আজকের ডেটের প্রায় প্রত্যেকটা ফোনে থাকা একটা অ্যাপ যেটা গুগল প্লে স্টোরে গিয়ে দেখতে পাওয়া যায়, যখন এর ডাউনলোডও দেখতে পাবেন যে কতজন মানুষ ইনস্টল করে রেখেছে ফোনে। 1 বিলিয়ন প্লাস। ভাবা যায় সংখ্যাটা কত এবং রেটিং কত। তো এখানে কিন্তু তবু এরপরও একটা প্রশ্ন থেকেই যায় যে ট্রুকলার অ্যাকচুয়ালি আমাদের বন্ধু না শত্রু, আপনার বন্ধু না শত্রু। এর ডিপ একটা অ্যানালাইসিস করার প্রয়োজন রয়েছে, একটা খুব ভালোভাবে দেখার প্রয়োজন রয়েছে। এর ভালো দিক এবং খারাপ দিক দুটোই ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে এবং আজকের ভিডিওতে সেই সম্পূর্ণ বিষয়টা আপনি জানতে পারবেন। একটা পরিপূর্ণ গাইডলাইন আপনি পাবেন। এখানে পুরোপুরি ভালো দিকটাও যেমন আলোচনা হবে, অনেক খারাপ দিক যেগুলো রয়েছে, যেগুলো হয়তো বা আপনি এখনো পর্যন্ত টোটাল জানতে পারেননি, আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা হবে, যার ফলে আপনি নিজেই কনফিউজড যেটা এতদিন ছিলেন সেখান থেকে বেরিয়ে এসে একটা স্ট্রং সিদ্ধান্ত নিতে পারবেন এবং এই অ্যাপ সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা তৈরি হবে। তা চলুন শুরু করি। এখানে ইনস্টল করে এই জন্য রাখছি, আমি শুরু থেকেই দেখাতে চাই এখান থেকে আমাদের কি কি ফেস করতে হতে পারে, এর খারাপ দিকগুলো কি। তো এটা ইনস্টল হতে থাকুক, চলুন আমরা আগে দেখে নিই এর ভালো দিকগুলো কি রয়েছে। এই ট্রুকলারে যেটা 1 নম্বর সুবিধা সেটা হচ্ছে কোনো অপরিচিত ব্যক্তির থেকে যখন কল আসে আমরা খুব সহজেই কিন্তু তাকে শনাক্ত করতে পারি যে তার নাম কি, কোথা থেকে করছে এবং তার প্রোফাইল কি রয়েছে। ওখানে আমরা ক্লিয়ার কাট একটা সুবিধা পাই। এবং দ্বিতীয় যে সুবিধা সেটা হচ্ছে স্প্যাম কল যদি আসে সেটা কিন্তু খুব ইজিভাবে শনাক্ত করা যায় এবং সেই স্প্যাম কল প্রোটেকশন করার জন্য আমরা কিন্তু আগে থেকে একটা সতর্ক হতে পারি। ঠিক তেমনিভাবে আপনি হয়তো কোনো একজন ব্যক্তির সম্পর্কে একটু ডিটেলস জানতে চান কিন্তু অতটাও জানেন না, ফোন নাম্বারটা কোনো রকমের রয়েছে, তো এই ফোন নাম্বারটা কাজে লাগিয়ে আপনি কিন্তু তার অনেকটা ডিটেলস জানতে পারেন। ট্রুকলারের মাধ্যমে ওই ব্যক্তির নাম এবং পরিচয় অনেকটাই আপনি কিন্তু সংগ্রহ করতে পারেন। এছাড়া মানুষের কাছে প্রিয় কেন? কারণ এর যে ইন্টারফেস সেটা খুবই সাধারণ এবং সবাই ইউজ করতে পারে। তাছাড়া এখানে দেখুন অফলাইনেও এটা অনেক সময় কাজ করতে পারে, মানে কিছু কিছু অফলাইনেও কাজ করে দেয় এবং যে ডিফল্ট ডায়ালার এবং মেসেজিং অ্যাপ হিসেবে ওটা রাখতে পারেন, অর্থাৎ ডিফল্ট অ্যাপ হিসেবেও আপনি রাখতে পারেন, যার ফলে আপনাকে আর ওটাকে চেঞ্জ করতে হয় না। বারে বারে যখন কেউ কল করছে আপনি খুব সহজেই তার পরিচয়, তার প্রোফাইল এক্সেট্রা বার করতে পারেন এবং সেই সাথে সাথে যদি আপনি কোনো জরুরি পরিষেবা চান সেক্ষেত্রেও এই অ্যাপের মাধ্যমে, যেমন হসপিটাল, ব্লাড ব্যাংক বা রেলের মতো জরুরি পরিষেবাগুলোর যে নাম্বার খুব সহজেই কিন্তু আপনি খুঁজে বার করতে পারেন এবং ব্যক্তিগত প্রোফাইল তৈরি করতে পারেন আপনি। অর্থাৎ অনেক সময় আপনি চাইলে নিজের মতো করে যে প্রোফাইল আপনি রাখতে চান সেটাও করে নিতে পারেন, ঠিক আছে। কিন্তু এবার যেটা আসবো সেটা হচ্ছে ট্রুকলারের খারাপ দিক, যে দিকটা ভালোভাবে বুঝে নেওয়ার প্রয়োজন রয়েছে। প্রথম কথা হচ্ছে গোপনীয়তার ঝুঁকি। অর্থাৎ ট্রুকলার কিন্তু সবসময় গোপনীয়তার ঝুঁকি থেকেই যায়। আমাদের যে তথ্য, আমাদের যে ডেটা, এগুলো কিন্তু যখনই আপনি অ্যাপটার পারমিশন, মানে যখনই আপনি অ্যাপটা ওপেন করতে চাইবেন, ইউজ করতে চাইবেন, তখনই আপনার ফোনের যে ফোন নাম্বারের লিস্ট তার পারমিশন তারা নিয়ে নেবে, যার ফলে আপনার ফোনে থাকা সমস্ত ডেটা, ফোন নাম্বারের ডেটা তাদের সার্ভারে চলে যাবে। এটা একটা সমস্যা। ঠিক তেমনিভাবে আপনি যেমন অন্যের পেশা, অন্যের নাম, অন্যের প্রোফাইল জানতে পাচ্ছেন, ঠিক তেমনিভাবে আপনি যেহেতু এই ট্রুকলারের সাথে যুক্ত হয়েছেন আপনারও ডিটেলস একই রকমভাবে কিন্তু ট্রুকলারের কাছে চলে যাবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এটা বন্ধ করার কিছু ব্যবস্থা রয়েছে, কিন্তু বেসিক যে ব্যাপার সেটা হচ্ছে আপনার যে ডেটাবেস সেটাও কিন্তু ট্রুকলারের কাছে চলে যাবে। ট্রুকলারে কিন্তু ডেটা ফাঁসের অভিযোগ রয়েছে অনেক। আপনি অবশ্যই গুগলে একবার সার্চ করে নেবেন, তবে আমি যেটা কালেকশন করতে পেরেছি 2020 সালে প্রায় 4.75 কোটি, মানে 4,75,00,000-এর বেশি ব্যবহারকারীর ডেটা কিন্তু ডার্ক ওয়েবে চলে গিয়েছিল, ফাঁস হয়েছিল। অর্থাৎ ডার্ক ওয়েবে বিক্রি করার, ডেটা বিক্রি করার অভিযোগ কিন্তু ট্রুকলারে রয়েছে। এছাড়াও ট্রুকলারের উপরে কি অভিযোগ রয়েছে, যে থার্ড পার্টি অ্যাপ বিভিন্ন ধরনের রয়েছে যারা বিজ্ঞাপন দেয়, তাদের কাছেও
এই যে আপনার ফোন নাম্বার, আপনি কি পেশায় যুক্ত, আপনার চাহিদা, আপনার কি ধরনের ফোন কল, আপনি কাদের সাথে কথা বলেন, এই জাতীয় যে প্রোফাইল, সেটাও কিন্তু থার্ড পার্টি অ্যাপের কাছে বিক্রি করার বা শেয়ার করার অভিযোগ রয়েছে, যার ফলে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বা বিভিন্ন ধরনের স্প্যাম কলও আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা আপনার সুরক্ষার প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে উল্টে। এছাড়াও জানবেন এই অ্যাপে 100% তথ্য যে সঠিক এটা কিন্তু ভাবার কি বিষয় নয়, অর্থাৎ ভুল ইনফরমেশন পাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। অনেক সময় আপনি খেয়াল করে দেখবেন আপনারই বন্ধু বান্ধবের যখন ফোন করছেন বা কল ঢুকছে তখন দেখবেন অন্য নাম, কারণ এরা যেভাবে ডেটাবেসটা কালেকশন করছে বা ডেটাবেস তৈরি করে রেখেছে সেখানেও কিছুটা গলতি রয়েছে, সেখানেও কিছুটা ভুল ভ্রান্তি রয়েছে, সেখানেও কিছুটা ভুলে ভরা রয়েছে, যার ফলে আপনি এটাকে বিশ্বাস করে 100% সিদ্ধান্ত নিতে পারেন না যে ডেটাটা আপনি পেলেন সেটা 100% অ্যাকিউরেট। এছাড়া জানবেন এই যে অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে প্রচুর রান করে, যার ফলে প্রচুর পরিমাণে ব্যাটারি কনজিউম করে, অর্থাৎ আপনার ফোনে যদি ট্রুকলার থাকে সেক্ষেত্রে অনেক বেশি পরিমাণে ব্যাটারি কিন্তু কনজিউম হবে, নষ্ট হবে, চার্জটা তাড়াতাড়ি শেষ হয়ে আসবে। বুঝতে পারলেন তো? এবং এর যে প্রিমিয়াম, মানে যদি ট্রুকলারের অরিজিনাল যে ভার্সানটা, যেটাই সব থেকে বেশি সুবিধা পাওয়া যায় এবং অ্যাকচুয়াল, অর্থাৎ কোনো একটা মানে ডেভেলপাররা তো বিভিন্ন ধরনের অ্যাপ ডেভেলপ করে কয়েকটা স্তরে ভাগ করে, যে ন্যানো, প্রো, এই জাতীয়, অর্থাৎ প্রথম লেভেলটা সাধারণ মানুষদের জন্য, যেটা হয়তো ফ্রিতে দিয়ে দিল। তারপরে লেভেল হচ্ছে প্রিমিয়াম লেভেল, যেটা ইউজ করতে গেলে আপনাকে টাকা দিতে হবে, যথেষ্ট পরিমাণে টাকা দিতে হবে, তাহলে পরিপূর্ণ যে ব্যবহারের সুবিধা সেটা পাবেন। অর্থাৎ এক্ষেত্রেও তাই, ট্রুকলার যদি আপনি খুব ভালো ফেসিলিটি পেতে চান সেক্ষেত্রেও আপনাকে কিন্তু টাকা দিতে হবে। এবারে দেখুন, আপনি যখন প্রথমবার ইনস্টল করার সময় ওপেন করবেন, এখানে যখন আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর গেট স্টার্টারে এখানে আসবেন, এখানে দেখুন বাই ডিফল্ট আপনি কোন এই ট্রুকলারটাকে রাখতে চান কিনা সেটা দিয়ে এই সেট অ্যাজ ডিফল্ট এটা করে দিয়ে যখন আপনি কন্টিনিউ করবেন, এখানে দেখুন পারমিশন অ্যান্ড ইওর ডেটা, এখানে কি কি পারমিশন নিয়ে রাখছে দেখুন, আপনি দেখলে জাস্ট আশ্চর্য হয়ে যাবেন। তো এইগুলো কিন্তু আপনাকে দিতেই হবে, যেখানে SMS রয়েছে, কল লগ রয়েছে, কন্ট্যাক্টসের লিস্ট রয়েছে, ফোন কল রয়েছে, এবং এখানে কন্টিনিউ করলে তারপরে এখানেও দেখুন ট্রুকলার অ্যাক্সেস ইওর ফোন কল লগ, এটাকে অ্যালাউ করলে, এবং ট্রুকলার অ্যাক্সেস ইওর কন্ট্যাক্টস এটাকে অ্যালাউ করলে, ট্রুকলার মেক্স অ্যান্ড ম্যানেজ ফোন কলস এটাকে অ্যালাউ করলে, ট্রুকলার সেন্ড অ্যান্ড ভিউ SMS মেসেজ এটাকে অ্যালাউ করলে, তারপরে কিন্তু আপনি ট্রুকলারটা ইউজ করার সুযোগ পাচ্ছেন। ঠিক আছে, দেখুন এখানে ভেরিফাইড হয়ে গেল। তো আপনাকে এইটা দেখালাম। এবারে দেখুন কন্টিনিউ উইথ গুগল, আপনি যদি গুগলের সাথে কানেক্টেড হন সেক্ষেত্রে আপনার গুগলের যে ডিটেলস সেটাও ওরা পাবে, এবং ফিল ইন ম্যানুয়ালি যদি আপনি করেন সেক্ষেত্রেও আপনি দেখুন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল ইত্যাদি বসাতে হবে। আপনি প্রোফাইল যদি দিতে চান সেটা দিতে পারেন, অর্থাৎ একটা যে প্রোফাইল তৈরি হলো সেটাও কিন্তু এদের ডেটাবেসে চলে গেল। কথাটা বুঝতে পারলেন? কাজেই আপনি যদি এটার ইউজ করতে চান সেইভাবে করুন। যদি মনে করেন যে না আপনি ট্রুকলার ইউজ করবেন না, তো আপনার চোখের সামনে আপনি দেখলেন যে আমি এই কাজটা করেছি। যখন আপনি আনইনস্টল করতে চাইবেন এর উপরে একবার ক্লিক করুন, ক্লিক করার পর অ্যাপ ইনফোর এখানে আসুন, এখানে আসার পর এই যে পারমিশন সেকশনের এখানে প্রবেশ করুন, এবং এখানে দেখুন কতগুলো অ্যালাউ করা আছে সেইগুলোকে আগে ডন্ট অ্যালাউ করে দিন। পরপর এসে এখানে ডন্ট অ্যালাউ করে দেওয়ার পরেই কিন্তু আপনি এটাকে আনইনস্টল করবেন। তো এটা সম্পূর্ণ আনইনস্টল করার পর এখানে ম্যানেজ অ্যাপ ইফ আনইউজড এইগুলো দেখে নেওয়ার পর এখান থেকে আপনি এটাকে করে দিতে পারেন আনইনস্টল। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।